একটা মানুষ যখন তখন মাইক নিয়ে প্রধানমন্ত্রী তার বউ তার কন্যারে গালিগালাজ করবে, তো সরকার দলের লোকজনকে আঙ্গুল চুষবে নাকি? বিপদে পড়ে পুলিশ। আমি একটা ভিডিওতে দেখলাম তারা সব যে পুলিশের উপর পড়ছে, তো পুলিশ কি রোবট নাকি না মানুষ? পুলিশ বাঁচার জন্য হাত দিয়ে পুশ করতেছে, বলতেছে গায়ে হাত দিলেন কেন, তো তুমি গায়ে পড়লা কেন? এটা কেমন কথা? এটা কি এখনো কি মগের মুল্লুক নাকি? পুলিশের গায়ে যে পড়বে, তো পুলিশ তো বাঁচার জন্য হাত পুশ করবে, বলে গায়ে হাত দিলেন কেন? কেন? তুমি কি তুলার তৈরি? 24 সালের জুলাই মাসে তাদের অঙ্গুলি হেলনে সারা দেশ উঠেছে আর বসেছে। এখন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে পদযাত্রায়, ছাত্র জনতা কেউ নাই। সমস্যা হচ্ছে তো এই যে সহিংসতা সৃষ্টি হচ্ছে, পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা বাড়তেছে। এখন রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেলে ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি যখন হবে, পোলাও চাউলের দাম বাড়ছে 60 টাকা, তো পোলাও তো সবাই খায় না বিয়ে শাদিতে। ডেলি যে ভাত খান, এটাও কেজিতে 50 টাকা বেড়ে যাবে। তাহলে সমস্যা কি রাজনৈতিক দলের নেতাদের না গোটা জাতির? আর দেশের সেই ক্রান্তিকালে বিদেশিরা তখন হস্তক্ষেপ করার সুযোগ পায়। আমি এনসিপির নেতাদেরকে বলবো তাদের ধৈর্যশীল হতে হবে। আমার মনে হয় দুষ্ট চক্রের কিছু গুপ্ত লোক তাদের মধ্যে ঢুকছে। দুষ্ট চক্রের গুপ্ত লোক উস্কানি দিয়ে দেয় আর প্রাইম মিনিস্টারকে গালিগালাজ করে। আরে ভাই, রাজনীতির তো ভাষা আছে, সমালোচনার তো ভিত্তি আছে। একটা মানুষ যখন তখন মাইক নিয়ে প্রধানমন্ত্রী তার বউ তার কন্যারে গালিগালাজ করবে, তো সরকার দলের লোকজনকে আঙ্গুল চুষবে নাকি? বিপদে পড়ে পুলিশ। আমি একটা ভিডিওতে দেখলাম তারা সব যে পুলিশের উপর পড়ছে, তো পুলিশ কি রোবট নাকি না মানুষ? পুলিশ বাঁচার জন্য হাত দিয়ে পুশ করতেছে, বলতেছে গায়ে হাত দিলেন কেন, তো তুমি গায়ে পড়লা কেন? এটা কেমন কথা? এটা কি এখনো কি মগের মুল্লুক নাকি? পুলিশের গায়ে যে পড়বে, তো পুলিশ তো বাঁচার জন্য হাত পুশ করবে, বলে গায়ে হাত দিলেন কেন? কেন? তুমি কি তুলার তৈরি না মিশ্রির তৈরি না চিনির পুতলা যে তোমার গায়ে হাত দেওয়া যাবে না? তুমি গায়ে পড়ছো, তোমার যে আচ্ছা মতো দেয় না, এটাই তো বেশি। এনসিপির এখন তো নাহিদ না হাসনাত এমপি নির্বাচনের আগে আমার কাছে এসেছিল। 3 থেকে 3.5 ঘন্টা আমি তাকে ব্রিফ করেছি, কিন্তু তার একার পক্ষে তো কিছু করা সম্ভব না। কোরআন সুন্নাহর নীতিতে, তাকওয়ার ভিত্তিতে রাজনৈতিক সম্পর্ক যদি না হয়, বাংলাদেশ অচিরেই আবার অগ্নিগর্ভে পরিণত হয়ে যাবে। অতএব দুষ্ট চক্রের গুপ্ত কারা কারা আছে, এনসিপি থেকে তাদেরকে বের করে দেওয়া হোক। আমরা চাই এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা জাসদের মতো হারিয়ে না যাক। 90-এর স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মতো হারিয়ে না যাক। তারা খলিফা আব্দুল হামিদ, হাসান আল বান্না, সৈয়দ কুতুবের উত্তরসূরি হতে পারবে না জানি, অন্তত হোসেন শহীদ সরওয়ার্দী, একেএম ফজলুল হক আর আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরি হলেও তো জুলাইয়ের স্পিরিটটা ধরে রাখতে পারে। আল্লাহ তাদের তৌফিক দান করুন।